এবার ত্রিপুরার কমলপুরে ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন অসুস্থ যুবতী। ধলাই ত্রিপুরা জেলা কমলপুর ধর্ষণের শিকার হলেন মানসিক ভারসাম্যহীন এক অসুস্থ যুবতী। শনিবার সন্ধ্যা রাতে মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে বাড়িতে একা পেয়ে শারীরিক লালসা মেটালো শ্যামল দাস নামের এক পাষণ্ড নরপিশাচ যুবক। কাজ ছেড়ে বাড়ি ফিরে অভিযুক্ত লম্পট শ্যামল দাসকে হাতে নাতে ধরে ফেলেন মেয়েটির মা। রাত 11:30 নাগাদ মেয়েটিকে হাসপাতালে নেওয়ার পর ঘটনা নিশ্চিত হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মেয়েটির মা। ধলাই নদীর বাঁধ ঘেঁষে সরকারি জায়গায় একটি ঘর তৈরি করে মেয়েকে নিয়ে বসবাস করেন স্বামী পরিত্যক্তা মহিলা কমলা। বাদাম চিড়ে পাঁপড় বিক্রি করে মেয়েকে নিয়ে কোনো রকম বেঁচে আছেন তিনি। শনিবার সন্ধ্যা রাতে সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে চাল ডাল আনতে এবং আর কিছু কাজে বেরিয়ে যান অসহায় মা কমলা। তখন বাড়িতে একা ছিলেন ওনার মানসিক ভারসাম্যহীন মেয়েটি। আর এই সুযোগে কমলপুর দশমীঘাট এলাকার বখাটে যুবক শ্যামল দাস বাড়িতে ঢুকে দরজা জানালা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে 19 বছর বয়সী মানসিক অসুস্থ মেয়েটিকে। কিছু সময় পর মানসিক ভারসাম্যহীন অসুস্থ মেয়েটির মা বাড়িতে ফিরে এসে দেখেন ওনার ঘরের দরজা জানালা বন্ধ, বাইরে এক জোড়ো জুতো। তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে লম্পট শ্যামল দাস পালিয়ে যায়। তড়িঘড়ি নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন অসুস্থ মেয়েটিকে কমলপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন মা কমলা। এরপর তিনি বিস্তারিত জানিয়ে কমলপুর থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত লম্পট শ্যামল দাসের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কমলপুরে। আমি রেশনে গেছি, রেশনে যাওয়ার পরে আমার মেয়ে অসুস্থ, নর্মাল ব্রেনের রোগী। তারপরে তাইরে আয়া একটা ছেলে শ্যামল দাস আমার মেয়ের অত্যাচার করছে। শ্যামল দাস বাসা কোথায়? তার ওই যে দশমী ঘাটে 2 নম্বর বাড়িটা, উঠতেই 2 নম্বর বাড়ি। তার বাবার নাম জানেন? কোথায় জানি না, কোথায় পারবো না, ভুলে গেছি। আপনি কোথায় ছিলেন যখন? আমি রেশনে গেছি। কয়টার সময়? 6:30। সন্ধ্যা 6:30। কবে? তো আজকে। আজকে কি বার? আজকে শনিবার। শনিবার। ঘটনা কখন ঘটলো? 6:30 সময় আমি রেশনে গেছি। রেশন থেকে আইসি পরে বান্ধের পথে তাই চিল্লি শুনছি। ওই চিল্লি শোনার পরে দূরে নামছি, নামলে দিয়ে দরজা লাগাই। দরজা লাগাই আপনার ঘরে? হ্যাঁ। এরপরে দিয়ে দরজা লাগাই, এরপরে জুতা আমার দরজার মাঝে। এবার পিছনে গেছি, পিছনে দরজা বাড়ি দিছি, জানলা বাড়িয়েছি, কোনোটাই খুলতে পারতেছি না। এরপরে যে সময় বান্ধব উপরে উঠে আমি চিল্লি মারছি, মানুষে ডাকছি। ওই সময় দেখি 10 মিনিট পরে দরজা খুলে বাইরে। ওই লোকটাকে ভালো করে চিনেন আপনি? চিনছি। আমি এর কোরাত দিয়ে মারছি, বাসের চটি দিয়ে মারছি, এর জুতা এর মারছি। আপনি কি চাইছেন? আমি চাই আর দুজনে হাত ধরা হোক। আমার অসুস্থ মায়ের উপরে, ও বললাম মায়ের উপরে কেমনি হাত দিল। আপনার মেয়ে কি স্বাভাবিক না? না, নর্মাল ব্রেনের রোগী। ব্রেনের রোগী? হ্যাঁ, নর্মাল। বয়স কত? 19 বছর 10 মাস। এখন কি করতে আসলেন? আমি আমার মেয়ের হসপিটালে ভর্তি করছি। চিকিৎসা চলছে? হ্যাঁ, চলছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।